जोहार इन कुकुमनी हेमरम आपे सानाम कुगिन सेगुंदारा में पेया ट्राइब टिपेरेना नोआ बेंगल एक्सप्रेस खबर आखरारे वेस्ट बेंगल पनत्रे देवी पुजो हुयुग काना आर तेहेन दो एआयाना माहा काना मेन दो तेहेन महा सप्तमी काना आर देवी पुजो वेस्ट बेंगल पनत साउते एटा एटा पनत्रे चेदा कोन मानाव गिया ओना बारे तेगे सामेलाय साहिद देलाबन बाडाय काट लेगे সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। বাঙালি অবাঙালি সবাই এই পূজার 4 দিন আনন্দে মেতে ওঠেন। শারদীয়ার দুর্গাপূজাকে অকাল বোধন বলা হয়। কালিকা পুরাণ ও বৃহদ্ধর্ম পুরাণ অনুসারে রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দেবী দুর্গাকে পূজা করা হয়েছিল। এই দুই পুরাণ অনুসারে রামকে সাহায্য করার জন্য ব্রহ্মা দুর্গার বোধন ও পূজা করেছিলেন। মহাকবি কীর্তিবাস ওঝা তার বাংলা রামায়ণে লিখেছিলেন রাম স্বয়ং দুর্গার বোধন এবং পূজা দুটোই করেছিলেন। দুর্গাপূজা বা দুর্গোৎসব হল হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র হিন্দু সমাজেই প্রচলিত, তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। আশ্বিন বা চৈত্র মাসের শুক্লাপক্ষে দুর্গাপুজো করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা নামে পরিচিত। শারদীয়ার জনপ্রিয়তা বেশি। বাসন্তী দুর্গাপূজা মূলত কয়েকটি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। দুর্গাপূজা ভারত, বাংলাদেশ, নেপাল সহ ভারতীয় উপমহাদেশ ও বিশ্বের একাধিক রাষ্ট্রে পালিত হয়ে থাকে। তবে বাঙালি হিন্দু সমাজের প্রধান ধর্মীয় উৎসব হওয়ার দরুন ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও ঝাড়খণ্ড রাজ্যে বাংলাদেশে দুর্গাপূজা বিশেষ জাঁকজমকের সঙ্গে পালিত হয়ে থাকে। দুর্গাপূজার 5টি দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী, বিজয় দশমী নামে পরিচিত। আশ্বিন মাসের শুক্লাপক্ষটিকে বলা হয় দেবীপক্ষ। দেবীপক্ষের সূচনার অমাবস্যাটির নাম মহালয়া। এই দিন হিন্দুরা তর্পণ করে তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দেবীপক্ষের শেষ দিনটি হল কোজাগরী পূর্ণিমা। এই দিনে হিন্দু দেবী লক্ষ্মীর পূজা করা হয়। একটি অঞ্চলের বাসিন্দারা যৌথভাবে যে দুর্গাপুজোর আয়োজন করেন তা বারোয়ারি পূজা বা সর্বজনীন পূজা নামে পরিচিত। ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় সর্বজনীন পূজা শুরু হয়। মূলত দেবী দুর্গাকে মাথায় রেখেই দেশমাতা বা ভারতমাতা বা মাতৃভূমির জাতীয়তাবাদী ধারণা বিপ্লবের আকার ধারণ করে। দেবী দুর্গার ভাবনা থেকেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি রচনা করেন, যা ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ মন্ত্র হিসাবে পরিগণিত। এখন সর্বজনীন পূজায় থিম বা নির্দিষ্ট বিষয়ভিত্তিক মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জার প্রবণতা দেখা যাচ্ছে। থিমগুলির শ্রেষ্ঠত্ব বিচার করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শারদ সম্মান নামে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও বেলুড় মঠ, রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখা কেন্দ্রে এবং ভারত সেবাশ্রমের সঙ্গের বিভিন্ন কেন্দ্রের সন্ন্যাসীরা দুর্গাপুজোর আয়োজন করে থাকেন। পরিশেষে বলা যায়, পশ্চিমবাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করেই ভ্রাতৃত্বের বন্ধন স্থাপিত হয়। মায়ের আগমনী গানের সুরে শিশু থেকে বৃদ্ধ সবাই অনাবিল আনন্দ লাভ করে। প্রোটেকশন বলতে মাস্ক আর স্যানিটাইজার তো ঢোকার সময় করেই দিচ্ছে হাতে, আর এক্সট্রা করে কিছু ক্যারি করছে না। কতগুলো ঠাকুর দেখলে? এটা দিয়ে 4টে। প্রত্যেকটা ডেকোরেশনই ভালো লাগছে। পুজো মণ্ডপের ডেকোরেশন
ঠাকুর প্রতিমা সব মিলে সব কিছুই ভালো লাগছে। মানুষকে কি বলবেন এই করোনা সচেতনতা নিয়ে? করোনা সচেতনতা নিয়ে মানুষকে কি বলবো, ডিস্টেন্স মেনটেন করতে বলবো, এনজয় করতে বলবো, ঠাকুর দেখতে বলবো, বিধিনিষেধ মিলে আবার এনজয়মেন্ট সব কিছুই একসাথে। মানে পুজোটাকে মিস করাও যাবে না, আবার হচ্ছে দূরত্ব বিধি মানতেও হবে। এই তো এটাই খুব ভালো লাগছে। 2 বছর পর এলাম দিদির বাড়ি, খুব ভালো লাগছে। কতগুলো ঠাকুর দেখলেন? 5-6টা দেখেছি, সকালেও ঘুরেছি, আবার রাত্রেও বেরোলাম, অনেকগুলোই দেখেছি। এই করোনা বিধির মধ্যে এত দূর থেকে এসছেন, কিভাবে মেনটেন করছেন? মাস্ক তো সবসময় ক্যারি করতে হচ্ছে, যখন একটু ছবি তুলতে ইচ্ছে করছে তখন মাস্কটা খুলে মনে হচ্ছে একটু ছবি তুলি, আর স্যানিটাইজার ক্যারি করছি সবসময়। আর ঢোকার আগে সব জায়গাতেই দেখছি স্যানিটাইজ করেও দিচ্ছে হাত। Nela bola hasina khobor ko menkan itu okto ikana huding macha jiro hatarena. জিরো তয়ম সানাম কোগে বেঙ্গল এক্সপ্রেস খবর আখড়ারে দোহরাতে আরো মিথাও সাগুন্দারাম নেলা বলা হাসিনা খবর কো। দেখো, প্রথমে তোমাকে এবং আমাদের পিসিআর এমসিআর এর প্রত্যেককে, আমার প্রত্যেকটা সহকর্মীকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই মুহূর্তে ট্রাইব টিভি যারা দেখছেন সেই সমস্ত দর্শককে আমাদের তরফ থেকে মহাসপ্তমীর শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে রয়েছি বড়নগরের বন্ধুদল স্পোর্টিং ক্লাবের। এবছর এই ক্লাব 60 বছরে পা দিয়েছে, এবং এবছর তাদের থিম হচ্ছে জমিদার বাড়ি। বাংলার জমিদার বাড়িকে তারা তুলে ধরেছে তাদের মণ্ডপ সজ্জায়। আমি আমার ক্যামেরা পার্সন অপূর্বদাকে বলবো এই পুরো মণ্ডপটা দেখানোর জন্য আমাদের ট্রাইব টিভির দর্শকদের। মণ্ডপের একদম শুরুতেই দেখা যাচ্ছে যে জমিদার বাড়ির যে বারান্দায় দাঁড়িয়ে থাকতেন সেই অন্দরমহলের মেয়েরা, ঠিক সেরকম একটা সেই আদলেই সেই জমিদার বাড়ি করা হয়েছে। এবং জমিদার বাড়ির যে অন্দরমহল সেটাও একদম যে বাস্তবের একটা যে জমিদার বাড়ি তার থেকে কোনো অংশে কম যাচ্ছে না। এই মণ্ডপের অন্দরসজ্জা দেখলেই সেটা বোঝা যাবে। জমিদার বাড়ির যে আসবাব, সেই আসবাব সাজিয়ে রাখা হয়েছে মণ্ডপের ভিতরে, এবং প্রত্যেকটা জায়গায় যে জমিদার বাড়ির ভিতরে যে বাদ্যযন্ত্র রাখা থাকে সেই বাদ্যযন্ত্র এখানে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জায়। এখানে আমার সঙ্গে রয়েছেন জমিদার বাড়ির কর্তা, এখানকার পুজোর মূল উদ্যোক্তা তথা ওয়ার্ড কোঅর্ডিনেটর বাসবচন্দ্র ঘোষ। আপনাদের 60 বছরে আপনারা বাঙালিদের একটা সুন্দর উপহার দিয়েছেন, জমিদার বাড়ি আপনাদের মণ্ডপ সজ্জায় তুলে ধরেছেন। এরকম ভাবনা এই মণ্ডপ সজ্জায় তুলে ধরার কারণ? আমরা কিছু বছর দেখছি যে সবাই থিমের মধ্যে চলে যাচ্ছে, তো আমি সেই অতীতের 200 বছর আগে চলে গেলাম। 200 বছরের বাংলার সংস্কৃতি, বাংলার সেই জমিদার বাড়ি, যেখানে জমিদার বাড়িতে পুজো হতো, গ্রামের লোকরা জমিদার বাড়িতে ঠাকুর দেখতে আসতো, পুজো দিতে আসতো, আমি সেইটাই তুলে ধরে চলেছি। গাড়ি বারান্দা, জমিদার বাড়ির গাড়ি বারান্দা, নিচে একটা গাড়ি
রয়েছে আমাদের 1919 সালের 102 বছরের গাড়ি রয়েছে, বিভিন্ন আসবাবপত্র যেগুলো জমিদাররা ব্যবহার করতো সেই সব জিনিস আমাদের এখানে দেখছেন, সবই আপনি বলেছেন। এবং আমরা বড়নগরের বন্ধুদল স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছরই নতুন নতুন ভাবনা নিয়ে সবসময় আসে। আমরা থিম পুজো থেকে সরে অতীতে চলে গেছি, জমিদার বাড়ি এটা তার নিদর্শন। এবং আমরা দর্শকদের কাছে প্রতিদিনই আমরা বলছি যে আপনারা আসুন, আমাদের এই জমিদার বাড়ি দেখে আপনাদের ভালো লাগবে এবং সে মনে হবে যে অতীতে আপনারা ফিরে গেছেন। কেন সারা কলকাতায় আমি কালকে দেখেছি যে সব জায়গায় থিমের মধ্যে দিয়ে আছে। বাচ্চা বাচ্চা ছেলেরা একটু রঙিন জিনিস দেখবে, আগেকার জিনিস দেখবে, একটা সুন্দর গাড়ি দেখবে, ওদের মধ্যে কৌতূহলটা খুব বেশি। আমার ভালো লাগছে, মানুষেরও ভালো লেগেছে। বড়নগরের বুকে বন্ধুদল স্পোর্টিং ক্লাব একটা নতুন নিদর্শন এনেছে যে পুরনো পুজো যেটা হতো গ্রাম বাংলায় বলুন, কলকাতায় যে জমিদার আছে তাদের বাড়িতে যেগুলো হতো সেইটাই আমরা ধরেছি। এবং যে প্রতিমাটা করা হয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে, হ্যাঁ সামঞ্জস্য রেখে একদম। যেভাবে জমিদার বাড়ির একটা ঠাকুর দালান থাকে, এক চালার প্রতিমা থাকে, সেই দেবী দুর্গার মূর্তি আমরা বন্ধুদল স্পোর্টিং ক্লাবে দেখতে পাচ্ছি। আর আরো একটা বিষয়, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বাড়ির কর্তা যেভাবে অতিথিদের আপ্যায়ন করে, ঠিক সেভাবেই এখানকার যিনি এই পুজোর মূল উদ্যোক্তা বাসবচন্দ্র ঘোষ, তিনিও এখানে যারা দর্শনার্থীরা আসছেন মণ্ডপ দেখতে তাদেরকে কিন্তু সেভাবে আপ্যায়ন করছেন। যেহেতু করোনা পরিস্থিতিতে এই পুজোর আয়োজন, দুর্গাপুজোর আয়োজন একটা বড় চ্যালেঞ্জ। অনেক বিধিনিষেধের মধ্যে এই পুজো করতে হচ্ছে প্রত্যেকটা পুজো উদ্যোক্তাকে। তাই আপনাকে আমার একটা প্রশ্ন, যে যেহেতু একটা কঠিন পরিস্থিতির মধ্যে এই এত বড় পুজোর আয়োজন করছেন, এই প্রচুর দর্শনার্থীদের ঢল নামে, আমরা দেখেছি সন্ধে হলে বিকেল থেকে দর্শনার্থীদের ঢল নামে মণ্ডপে, কিভাবে সামলাচ্ছেন সবকিছু? আচ্ছা, আমাদের ক্লাবের অনেক ছেলে আছে, ভলেন্টিয়ার্স আছে, আমাদের সদস্যরা আছে, হিমশিম খেয়ে যাচ্ছি। এখন ব্যাপার হচ্ছে এটুকু বলতে পারি, কলকাতার যে কোনো বড় পুজোকে আমরা কমপ্লিট করতে পারি। যে নর্থ 24 পরগনায় যে বড় পুজো হতে পারে, এটা মানুষের ধারণাটা ভুলটা আমরা ভাঙিয়ে দিয়েছি। আগে সবাই বলতো সাউথ ক্যালকাটায় ঠাকুর দেখতে গেলে বড় বড় ঠাকুর হয়, থিমের পুজো হয়, অনেক বড় পুজো হয়, কিন্তু তা নয়। আমরা এবছরে সেই ভুলটা, গত 5 বছর ধরে সেই ভুলটা ভাঙিয়ে দিয়েছি। আমাদের এখানে কপিল দেব এসেছিলেন, ইন্টারন্যাশনাল প্লেয়ার, এখনো পর্যন্ত যার একটাও কালো দাগ নেই, উনি এসেছিলেন। আমাদের এখানে রাজ্যপাল এসেছিলেন। করোনা সতর্কতা কোনো রকম ভাবে আমরা করোনার জন্য প্রত্যেককে মাস্ক ছাড়া ভেতরে ঢুকতে দিচ্ছি না, মাস্ক আমরা নিজেরাও দিচ্ছি, স্যানিটাইজার আমাদের সব সিকিউরিটি বা সদস্যের হাতে থাকছে, তারা দিচ্ছে। ভেতরে ফটো তুলতে দিচ্ছি না, কেন একটা জায়গায় ফটো তুলতে গেলেই একটু গ্যাদারিং হয়। আমরা বলেছি যে শুধু মাকে দেখো, একটু দেখে আস্তে আস্তে এক্সিট দিয়ে বেরিয়ে যাও, কেননা করোনা বিধিতে হাইকোর্টের নিয়মটা আমাদের মানতে হবে। কিন্তু মানুষ তো শুনছে না, মানুষ বাঁধ ভাঙা এতে আসছে। যতটা চেষ্টা করছি পাচ্ছি, চেষ্টা করি, প্রশাসন আমাদের সঙ্গে খুবই সহযোগিতা করছে। এবার দেখা যাক সব উপরাল। খুদে সদস্য আছে, আমি একটু তার সঙ্গে কথা বলবো। এই যে পুজোর কটা দিন এই মণ্ডপে থাকা হয় নাকি বাইরেও ঠাকুর দেখতে যাও? আমরা এখানেই মানে বন্ধুরা মিলে সব এখানেই এনজয় করি। আমরা এখানেই আমরা থাকি সারাদিন, মানে বাইরে যেতে আর হয় না। এখানে এত ভালো পুজো হয়, অনেক বিশিষ্ট মানুষেরা আসেন। আজকে কি প্ল্যানিং আছে? আজকে কি বন্ধু বান্ধবরা আসছে এখানে? আজকে অনেক বন্ধু বান্ধব আসবে, আমরা সবাই এখানেই আড্ডা দিই বসে। হ্যাঁ হ্যাঁ। খাওয়া দাওয়া আজকে সপ্তমীর স্পেশাল কিছু? আমাদের এখানে ক্লাবে সবাইকে খাওয়ানো হয়, মেম্বারদের, ওখানেই আমার খাওয়া হয় সারাদিন। খুদে সদস্য খুব স্মার্ট, সে এখন থেকেই তার ওপর যে ভবিষ্যতের দায়িত্ব আসতে চলেছে মোটামুটি তার জন্য প্রস্তুতি নিয়েছে। তবে কিছু দর্শনার্থীদের সঙ্গে কথা বলবো, এখানে অনেকেই আসছেন, ঠাকুর দেখছেন, সেলফি তুলছেন। আমি তোমার সঙ্গে কথা বলবো, কিরকম লাগলো মণ্ডপ? খুব ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। এবং এত ডিটেইলিং দেখে মনে হচ্ছে এটা পার্মানেন্ট স্ট্রাকচার, যেটা যে হাতে বানানো সেটা মনে হচ্ছে না। তুমি কোথা থেকে আসছো? আমি কাছেই, লোকালি। আজকে সপ্তমীর কি প্ল্যান আছে? দিনের বেলা ফাঁকায় যতটা পারা যায় ঠাকুর দেখে নেওয়া। সাউথে গেছো? সাউথের ঠাকুর দেখেছো? সাউথে গেছি, খেয়ে চলে এসেছি। যে ভিড় হবে এই ভয় আর ঠাকুর দেখতে যাইনি, যতটা অ্যাভয়েড করা যায় কোভিডের সিচুয়েশনে। আমি আরো কয়েকজন দর্শনার্থীদের সঙ্গে কথা বলবো। এখানে একজন বৌদি আছেন, কেমন লাগছে মণ্ডপ? আমি এখানকার পুজো মণ্ডপের মানে বন্ধু দলের সদস্যা। আমরা এখানে প্রতি বছর পুজো করে থাকি, দুর্গা উৎসব, শারদীয়া দুর্গোৎসব। এবছরও
60 বছর হীরক জয়ন্তী বর্ষ। রান্না বান্না করে বেরিয়ে পড়েছেন নাকি? না, আমাদের এখানেই খাওয়া দাওয়া, মানে পুজো এতে 7 দিন। আমরা এবারে 60তম বর্ষ, হীরক জয়ন্তী বর্ষ। এবারে আমাদের 60তম বর্ষ হচ্ছে 60 বছরের বাঙালিয়ানা 16 আনা বাঙালি। কথা বলবো আপনার সঙ্গে। আমি সেলফি তুলছে মণ্ডপে এসে, আমি কথা বলবো, তুমি এসো। কিরকম লাগছে? খুবই সুন্দর। আজকে কি মানে সপ্তমীর কি প্ল্যান? এখন ঠাকুর দেখলে? এখনো এমনি দুটো এখনো দুটো। আর কটা ঠাকুর দেখবে? দেখা যাক, এখনো প্ল্যান হয়নি। সপ্তমীর সকাল অন্যান্য বার আমরা দেখে থাকি যে ভিড়টা হয়, স্বাভাবিকভাবেই করোনা পরিস্থিতিতে একটু হালকা, একটু ফাঁকা ভিড়। অনেকেই ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখা সেরে নিচ্ছেন, আবার অনেকে বিকেলেও বেরোবেন, একটা গোটা দিনের প্ল্যান করে বেরিয়েছেন। তবে আপাতত আমাদের সপ্তমীর লাইভ এই বন্ধুদল স্পোর্টিং ক্লাব থেকে আমরা এখানেই শেষ করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন ট্রাইব টিভিতে। Nyel kita po tehnya Bengal ponot rena khobor ko. Menkan itu okto ikana bidai hataw rena gapa arho nongkan okto di 2 hijua. Main kan johar ke.